এই দিদি, দিদি, অগর দাদুর গান শুনেছিস? প্রেমের গান। বুড়োটা কি রসিক রে। তুই একটা গান আর ডুয়েট বেশ জমবে। সত্যি? হ্যাঁ রে, আমি তোদের খুব কষ্ট দিই না? তোকে, বাবাকে। তোর কি হয়েছে রে? তুই যেন আমার মতন হোস না রে সতী। কখনো বাবার মনে কষ্ট দিস না। বাবা যার সঙ্গে বিয়ে দেবেন তাকে নিয়ে সুখী হবার চেষ্টা করিস। দিদি, আমাকে আমাকে কথা দে সতী, কথা দে আমাকে। এসো এসো এসো। সতীর বিয়ের জন্য ঘটক তো সে কবে থেকে আমাদের পেছনে লেগে আছে। তুমি চিবিদাদের ছেলের সঙ্গে সতীর বিয়ে হ্যাঁ করে দাও। সতীর যে একেবারে মত নেই। রাখো তো তুমি। লক্ষ্মীর এই ঘটনার পর ওসব কোনো কথা আমি আর শুনছি না। তুমি এক্ষুনি বর্মাতে চিঠি লিখে দাও, সতীর বাবা যেন পত্র পাঠ এখানে চলে এসে ওর বিয়ে পাকা করে ফেলেন। আমার সতীমার বিয়ে আমি কিন্তু দেরি করতে চাই না বেয়ান। বেশ তো, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই তো ভালো। এসো নির্মল। একটু দেরি হয়ে গেল মামুনি। এ আমার অ্যাটর্নি নির্মল পালিত। একে আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। নমস্কার। নমস্কার। বসো। হ্যাঁ, বর্মাতে ভুবনেশ্বরদার বিরাট কাঠের ব্যবসা। আপনাদের কথা শুনে পরিচয় পেয়ে আপনাদের পরিবারে মেয়ে দেবার জন্য দাদা বর্মা থেকে কলকাতায় ছুটে এসেছেন। আমি সাধ্য মতন আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেব বেয়ান। সতী আমার বড় আদরের মেয়ে। লক্ষ্মী, লক্ষ্মী, কি হয়েছে লক্ষ্মী? ও আজ 3 দিন বাড়ি ফেরেনি সুধাংশুদা। 3 দিন বাড়ি ফেরেনি? নতুন বিয়ে হয়েছে, এসব কি কথা? আমি একা কি করব না করব কিছু বুঝতে পারছি না। কাঁদে না, কাঁদে না লক্ষ্মী। এই লক্ষ্মী, আমাদেরকে তাকাও, তাকাও। বলি তোমার সুধাংশুদা তো এখনো মরে যায়নি, আর তোমার সম্ভবত আমার ছোট ভাইয়ের মতো নাকি? তাহলে কিচ্ছু ভেবো না, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি, দেখি কি করা যায়। কেমন?